অনেক বেশি সাইবার বুলিং এর মুখোমুখি হতে হয়। আমি সেই সব কারণে দেখা যায় যে মেসেজ রিকোয়েস্টটা চেক করি না, ঢুকলেই দেখা যাবে যে গালাগালি দিয়ে একেবারে বাজে অবস্থা। এই জিনিসটা দুঃখজনক। তবে আমি মনে করি যে এইসব মোকাবেলার পরেই তো আসলে জয় আসে। প্রথমত যারা এটা করছে তাদের শাস্তি নিশ্চিত করা দরকার, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। সাইবার বুলিং কমেন্ট সেকশনে, তারপর আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে আমার ছবি দিয়ে ওইটার সাথে ফেক স্ক্রিনশট দিয়ে, আমার খুবই বাটহার্ট লাগছে এটা দেখে যে প্রথমত ওরা যে স্ক্রিনশটগুলো বানাইছে যে আমি টেক্সট করছি এই সেই ধরনের, ওগুলো তো বানান ভুল, আমি তো বানান ভুল করি না। তো এই ব্যাপারগুলো আমার ভালো লাগছে না যে দেখা যাচ্ছে তারা মিথ্যামিথি স্ক্রিনশট বানাচ্ছে, নানান অপবাদ দেওয়ার চেষ্টা করছে, সেটা দুঃখজনক। তো আমি সরাসরি গণধর্ষণ এবং হত্যার হুমকি এ ধরনের বিষয়াদি পেয়েছি আরও বিভিন্ন রাজনৈতিক দলের কাছে। নাম ধরছি না, যেহেতু নাম ধরলে সরকারি চাকরি পাওয়া যায় না। আমার হয়তো ব্যাপারটা নিয়ে আমি তেমন ভাবছি না বা আমার অতটা গায়ে লাগছে না, কিন্তু অনেকের হতেই পারে যে একটু ভালনারেবল যারা, তাদের জন্য ব্যাপারটা খুবই দুর্বিষহ হয়ে উঠতে পারে। আমি বলবো যে নিন্দুকের কাজ নিন্দা করা। একটা কথা বলে না যে লোকে কি বলবে, সেটা যদি আমি ভাবি তাহলে লোকে কি বলবে। তো লোকের কথা এইসব গালমন্দ করার যাদের কাজ তারা করতে থাক। বট আইডি বলেন কিংবা বট ফোর্স বলেন কিংবা একেবারে কিছু কিছু দলীয় সমর্থকরা যেটা করে, সেটার জন্য সামগ্রিকভাবেই একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন। যেটার উদ্যোগ নেওয়ার জন্য আমি সকলের কাছে অনুরোধ জানিয়েছি এবং দেখা যাক শেষ পর্যন্ত তারা এই ব্যাপারে কতটুকু আগায়। যারা এটা করছে এমন একটা শাস্তি দেওয়া হোক যাতে তারা এরকম করার কথা চিন্তাও না করতে পারে। তাদেরকে দেখে পরবর্তীতে অন্য যারা বুলি করতে চেয়েছিল তারাও যাতে বুঝতে পারে যে না, এটা করলে এরকম হবে।